আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম নাস্তা খাওয়ার পর থেকেই বেশিরভাগ আসলে আমি ভিডিও শুরু করি, তো আজকেও সেটাই। আপনারা কয়েকদিন আগে দেখেছিলেন আমি এই গাছটা মেরাদি হাট থেকে কিনে এনেছিলাম, মানে এই বুধবারের আগের বুধবারে। তো তখন কিন্তু গাছটাতে মাত্র 4টা পাতা ছিল, তো এখন দেখেন মাশাল্লাহ অনেকগুলা পাতা হয়েছে। আমি এই যে পলিথিনটা সেটা নিচে ফুটা করে একটু জৈব সার দিয়ে রেখেছিলাম গোড়ায়। তো তারপর ভেবেছিলাম এটা যখন আরেকটু বড় হবে এটাকে 2টা-3টা করে কাটিং করে লাগাবো, কেননা এরকম ছোট ছোট গাছ দেখা যায় আমি যদি একটাই লাগিয়ে দেই হয়তো নাও টিকতে পারে, তখন আফসোস করব। আর 3টা লাগালে আল্লাহ পাক তো 3টা একসাথে নিয়ে যাবে না, তো বেশিরভাগ আমি গাছ আনলে সেটাই করি। তো যাই হোক, আজকের ভিডিওতে সুন্দর একটা ডিআইওয়াই আছে, সাথে আছে আমার সংসারের কাজকর্ম এবং রান্নাবান্না। তো আশা করি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। এবং বারান্দা ডিপ ক্লিন করেছি, একটু নতুনভাবে সাজিয়েছি, সেটাও একটু আপনাদের সঙ্গে দেখাবো। তো যাই হোক, আমি গাছ লাগাতে লাগাতে আপনাদের সাথে কথা বলি। এই টবটাতে একটা গাছ ছিল, সেটা মরে গিয়েছে। তো এটা এতদিন ঝুলিয়ে রেখেছি, ভাবছি যেহেতু মানি প্লান্টের কাটিং লাগাবো তাই এটা ঝুলাবো না, এটা তাকের মধ্যে রেখে দিব। তো দেখেন আসলে গাছ মারা যাওয়ার পর পানি দেওয়া হয় না, অনেক শক্ত হয়েছে মাটিটা, সেটাতে জৈব সার মিশিয়ে নিয়েছি। তো কাজ করতে করতে আমার প্রিয় আপুদের কিছু নামও আমি বলবো। কালকের ভিডিওতে অনেক আপুদের নাম বলেছি, সেই সাথে আপুরা আসলে অনেক খুশিও হয়েছেন। তো আমি তো বললাম যে প্রতিদিনে আমি কিছু আপুর নাম বলবো। তো যারা আমার চ্যানেলে আসবেন, আমার ভিডিও দেখবেন, আমিও চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করার। হোম মেকার মুন্না, তো আপুর নাম মুন্না, হয়তো হোম মেকার মুন্না। তো আপুর ভিডিওতে আমি আজকেও আসলে আপুর ভিডিওটা দেখেছি আমি। তো যাই হোক, আপু বলেছে ভিডিওতে আপুর বাচ্চারা আমার ভিডিও দেখে আপুর সাথে সাথে। আমি যদি একদিন ভিডিও না দিই আপুর বাচ্চারা জিজ্ঞেস করে যে আম্মু এমএন ব্লগের আন্টি কি ভিডিও দেয় না। তো আসলে আমি তো আপুর সাথে হয়তো অল্প কয়েকদিন যুক্ত হয়েছি, তাই আপুর বাচ্চাগুলোর নাম আমি তেমন জানি না। তো ইনশাল্লাহ জেনে যাব ভিডিও দেখতে দেখতে। তো আজকের ভিডিও আপু দেখেছি। আপু তোমার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তোমার বাচ্চাদের আজকে আমার ভিডিও দেখেও আশা করি ওদের ভালো লাগবে, কেননা আজকে আমি বাচ্চাদের কথা চিন্তা করেই সুন্দর একটি ডিআইওয়াই করেছি। কেননা অনেক আগে আরেকজন আপু বলেছিল আপুর সাথে নাকি আপুর বাচ্চাও আমার ভিডিও দেখে, তাই ভাবলাম শুধু বড়দের জন্য ডিআইওয়াই করলে চলবে না, বাচ্চাদের জন্য কিছু ডিআইওয়াই করি। রিমাস ব্লগ আইডি থেকে আপু আমাকে বলেছে, আপু আমার নাম তুমি কখনো বলো না, আমি কিন্তু প্রতিদিন তোমার ভিডিও দেখি, তুমি খুব সুন্দরভাবে কথা বলো। তা আপু জানি না কত সুন্দর করে কথা বলতে পারি, তবে চেষ্টা করি যেন তোমাদের আপন হতে পারি, তোমাদের সাথে ভালোভাবে কথা বলতে পারি, তোমাদের উপকার করতে পারি। রিমাস ব্লগ আইডি থেকে। তো আপনাদেরকে বলছি, আমি যে নামগুলা বলি আপনাদের যদি সম্ভব হয় আপনারা ভিডিওতে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে অবশ্যই আপনারা মানে আপুরও আপনাদেরকে ব্যাক দিবে। আসলে আমরা যদি একজনকে সাহায্য করি তাহলে কিন্তু আমরা খুব সহজে এগাতে পারবো। যখন ধরেন আমরা যদি 20-30 জন একসাথে থাকি, তো দেখা যায় যে একজনের ভিডিওটা যদি আমরা একজন দেখি, তো দেখা যায় কিছুটা হলেও ইউটিউবে কমেন্টস আসবে, তারপর ভিডিওগুলা উপরে আসবে, তখন দেখা যায় আস্তে আস্তে ইউটিউবে ভিডিওগুলোকে হাইলাইটস করবে, উপরে দিয়ে দিবে। তো এখন আরেকজন আপুর নাম বলতেছি, আপুর আইডিটার নাম হয়েছে মনিরা মন্টি লাইফস্টাইল অ্যান্ড ব্লগ, মনিরা মন্টি লাইফস্টাইল ব্লগ। তো আসলে আমি যদি ভুল না বলে থাকি এরকমই। তো আপু বলেছে সত্যি রিয়েলি আপু আপনার অনেক বড় মন, আপনার মতো সব ইউটিউবাররা অন্যদের কথা ভাবে না, যদি ভাবতো তাহলে কেউ আর পিছিয়ে পড়তো না। তা আপু জানি না, আসলে সবাই চেষ্টা করে সবাইকে সাহায্য করার জন্য,
তবে আসলে কিছু মানুষের মনে তো হিংসা আছেই, একজন উপরে উঠে গেলে তার ভিডিও আর দেখতে চায় না। তো আসলে এটা উচিত না। আপনারা মানে কেউ কেউকে ছাড়া আসলে চলতে পারে না, একা পথ পাড়ি দেওয়া খুব কষ্ট। তো আজ আপনি উপরে উঠবেন, আরেকজনকে সাহায্য করলে সেও উপরে উঠবে। তো আমরা যেহেতু একটা প্ল্যাটফর্মে কাজ করতেছি, সবাই উচিত সবাইকে সহযোগিতা করা। তো মনিরা, মন্টি লাইফস্টাইল ব্লগ আপু, তুমি কালকে হয়তো কমেন্টস করেছো, তবে তোমার কমেন্টসটা আমার খুব ভালো লেগেছে। তোমার ভিডিও এখন আমি দেখতে পারিনি, তো ইনশাল্লাহ অবশ্যই তোমার ভিডিও দেখে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিব। তারপর হয়েছে পিঙ্কিস লাইফস্টাইল আপু বলেছে আপুরও পাখি ছিল, তো প্রায় 13-14 হয়েছিল, জোড়া হয়েছিল, তবে আপু পাখিগুলা বিক্রি করে দিয়েছে। তো আপু বলে আমার যে আপু তোমার এত ধৈর্য হয় কিভাবে। তো আসলে আপু পাখিদেরকে আমি খুব ভালোবাসি, তাই আসলে ধৈর্যটা হয়তো হয়ে গিয়েছে। তো তোমারও হয়তো এখন পাখি নেই, তো আবার ভালো লাগলে পাখি আনো, ধৈর্য আল্লাহ দিবে। তো আপু আমি ইনশাল্লাহ তোমার সঙ্গেই আছি, আমার সঙ্গেই থেকো, চিন্তা করো না। তো এখানে আমি ভিডিও সংক্রান্ত একটু কথা বলি। এখানে আমি চিকেন ফ্রাই করব আর কি। তো চিকেন ফ্রাই করার জন্য আমি তো ম্যারিনেট করেছি, দেখেছেন কি কি দিয়েছি। আদা দিয়েছি, রসুন দিয়েছি, তারপর দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর দিয়েছিলাম সয়া সস, জিরার গুঁড়া, জিরার সাথে ছিল জায়ফল, জত্রির গুঁড়া, সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপরেই তো চিকেনে যে অতিরিক্ত পানিটা ছেড়েছে সেটা আমি ডিমের সঙ্গে মিক্স করে, তারপরে এই যে এখানে কর্নফ্লাওয়ার আর হয়েছে ময়দা একসাথে দিয়ে, সেটা তো আবার জিরার গুঁড়া, হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি এভাবে এটাকে মানে ভাজার জন্য আর কি রেডি করে নিচ্ছি। আরেকজন আপুর নাম বলতেছি, বাংলাদেশি ব্লগার বিপা। তো আপু ইদানিং আমার ভিডিও দেখতেছে, আমি আপুর ভিডিও দেখি। তো আপু আসলে সব সময় দেখা যায় যে আমি চেষ্টা করি সবার ভিডিও দেখার জন্য, তো আসলে যখন হয়তো বাইরে থাকি বা গেস্ট আসে তখন সেটা সম্ভব হয়ে ওঠে না। তো দোয়া করি আপু, তোমার চ্যানেলটা নিয়ে তুমি আগাচ্ছ, এগিয়ে যাও, ইনশাল্লাহ পাশে থাকার চেষ্টা করব। তো আপু বলেছে যে আপুর ভালোবাসার মানুষ হয়ে গিয়েছি আমি, তবে আপু আমাকে চিনে না। আসলে আপু না দেখেই আমরা একজনকে ভালোবাসি। আমরা কয়জনকে দেখেছি, কেউ কাউকে দেখে না। তো তারপরও দেখা যায় আমাদের এই যে একটা মহাব্বত, যে একজনকে সাহায্য করতেছি বা একজনের ভিডিও দেখতেছি, সেটা কিন্তু আমাদের অনেক পাওয়া। তো আল্লাহ পাক আমাদের সবার মনের আশা পূর্ণ করুক। সেই সাথে আজকে আপুদের কমেন্টস পড়া অফ করলাম। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবারও চেষ্টা করব কয়েকজন আপুর কমেন্টস পড়ার জন্য। তো আসলে দেখা যায় যে যদি কমেন্টস পড়তে থাকি, সবগুলা কমেন্টসই পড়া সম্ভব 13-14 মিনিটের ভিডিওতে, তবে দেখা যায় ভিডিও রিলেটেড কোনো কথা হবে না। তাই আসলে প্রতিদিনে চেষ্টা করব 4-5 জন আপুর কমেন্টস পড়ার জন্য। তো এখানে আমি এই যে বললাম দুপুরের জন্য আজকে রান্না করতেছি চিকেন ফ্রাই, আর হয়েছে সাদা পোলাও আর সবজি একটা করে নিয়েছি। তো ফ্রাইড রাইস রান্না করতে চেয়েছিলাম, কিন্তু আসলে বরবটি আনা হয় না, তাই ফ্রাইড রাইস আর করলাম না। ভাবলাম ওরা সাদা পোলাও খুব পছন্দ করে, তো সেটাই করে নিই। তো আসলে আমরা গৃহিণী, আমাদের কোনো শুক্রবার নেই, আমাদের কোনো ছুটি নেই, আমরা হচ্ছি বেতন ছাড়া কর্মচারী, আমাদের খেটে যেতেই হবে। তো আসলে এই যে কথাটা বললাম যে কর্মচারী বলে ফেলি আর কি, আসলে কিন্তু আসলে নিজের সংসার নিজে ভালোবেসে কাজ করি, আমাকে কেউ বাধ্য করে না। তো কথা বলতে বলতে আমার কিন্তু সব কাজ হয়ে গিয়েছে। এখানে চিকেন ফ্রাই করেছি, তো রান্নাগুলো আমার রেডি, এখন আমি সবাইকে খাবার পরিবেশন করে দেব। তো আসলে অনেক ভিডিও করেছিলাম আবারে, যখন সবার প্লেটে খাবার দিয়েছি, তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আপনাদের ভাইয়ার যে খাবারের প্লেটটা দিয়েছি সেটাই একটু ভিডিওতে মানে শেয়ার করলাম, বাকিগুলো আমি শর্ট ভিডিও আকারে ছেড়ে দিব। তো চেষ্টা করি সব আপুদের আসলে হেল্প করার জন্য যতটুকু পারি আর কি। নিজের সংসার আছে, বাচ্চা আছে, কাজকর্ম আছে, আসলে সেইভাবে ইউটিউবে সময় দিতে পারি না। তো সবাই চেষ্টা করবেন, আসলে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যে যত বেশি অ্যাক্টিভ থাকবেন ততই এগিয়ে যাবেন। আমার যতটুকু
অভিজ্ঞতা আর কি, সেটা থেকে বলছি। খাবার দাবার শেষ করে এই যে বারান্দায় আসলাম, একটু বারান্দাটা দেখাই। আজকে বারান্দাটা এই সাইডটা এতদিন আসলে আমি হিবিজিবি করে রেখেছিলাম, দেখা যায় কয়েকটা ঝুড়ি টুড়ি রেখেছি। বারান্দা মোছার যে ন্যাকড়াগুলো থাকতো সেগুলা এই ঝুড়িতে রাখতাম। তো আজকে এই যে এই গাছটা আবার পুরাই বাহিরের দিকে ছিল, তাই ভাবলাম বাহিরের দিকে না রেখে এটা একদম ওই কোণাতে দিয়ে দিয়েছি। আর এই তো সব বারান্দার গাছগুলা সরিয়ে এখানে ডিপ ক্লিন করেছি। তো নতুনভাবে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেদিকে একটা কি বলে এটাকে সিটিং এরিয়া বানাবো, তারপর বারান্দায় ছোট্টখাট্ট একটা টুথ দিয়ে দিব। তো এখন ওই যে ওই খাঁচাটা কিন্তু খালি, তো ইনশাল্লাহ কয়েকদিন পরে আবার খাঁচাটা ভরা হয়ে যাবে। যখন আমার ওই পাখির বাচ্চাগুলো বড় হয়ে যাবে তখন আবার সেটাতে রেখে দিব। তো বারান্দাটা একটু দেখিয়ে দিলাম। এসে পড়লাম ডিআইওয়াই করার জন্য। আজকে ডিআইওয়াই করব ছোট্ট এই চসের বোতলটা দিয়ে, আর করব একটা পুরনো জামার কাপড়। এই জামার কাপড়টা আমার বড় মেয়ে ছিল, ও এখন অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ, কিন্তু জামাটা এখনও ঘরে আছে। তো ভাবলাম এটা দিয়ে একটা ডিআইওয়াই করি। আর ওই যে বললাম আমার কিছু আপুদের ছোট ছোট বাচ্চারা আমার ভিডিও দেখে, তাদের কথা চিন্তা করে আজকে ডিআইওয়াইটা করা। তো এটা আসলে আমাদের মুসলিমদের জন্য এটা মূর্তি বানানো বা মূর্তি রাখা ঠিক না। তো তারপরও আজকে আমি এরকম আর কি, মূর্তি বলতে পুতুলের মতো কিছু একটা বানাচ্ছি, মানে খরগোশের মতো আর কি। তো এই যে পুরান কাপড় প্রথমে চসের বোতলের উপর র্যাপিং করে যেভাবে সেভাবে দিয়ে দিয়েছি। তারপর এখানে একটা পমপম নিয়েছি, আর এটা হয়েছে অহরহ কিন্তু এই ক্লিপগুলো বাচ্চাদের বাইরে পাওয়া যায়, নিসা ইউজ করতো আর কি। তো সেটা নষ্ট হয়ে গিয়েছে, সেখান থেকে দুইটা কান নিয়ে নিয়েছি। তো সেটা আমি চসের বোতলের উপর এই যে পমপমটা দিয়ে দুইটা কান দুই সাইডে দিয়ে গলায় যেন একটু হাড়ের মতো বোঝা যায়, সেখানে আমি এই যে গ্লিটার পেপারগুলো সেগুলো একটু জড়িয়ে দিচ্ছি। তো খালি খালি লাগছিল। তারপর আমি যে জামাটা কেটেছি সেই জামায় একটা ফুল ছিল, সেটা আবার ওর পেটের মধ্যে দিয়ে দিলাম। তো আমি এটা আসলে একটা খরগোশের মতো বানানোর চেষ্টা করতেছি। যাদের বেবি আছে আপু তোমরা বানিয়ে দিতে পারো, বাচ্চারা এটা খেলা করতে পারে। তবে এটা যেহেতু আসলে আমরা সবাই জানি যে কোনো ছবি ঘরে থাকলে নামাজ হয় না, তাই আমি এটা আমার বারান্দার জন্য বানাচ্ছি। বারান্দায় কয়েকটা চড়ুই পাখি এসে খুব ডিস্টার্ব করে, ছোট ছোট গাছে বসে বসে ওরা বালি দিয়ে গোসল করে, বারান্দা নোংরা করে। তো দেশের মধ্যে দেখবেন অনেক সময় ক্ষেতের মধ্যে জমিনের মধ্যে কাকতাড়ুয়া দিয়ে রাখে, তো আমি সেই হিসাবে এটা বারান্দায় রেখে দিব। জানি না চড়ুইরা ভয় পায় কি না, এই আর কি। আর একটু সুন্দরের জন্য ওর গায়ে একটা আর্টিফিশিয়ালি ফুল জড়িয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা বিভিন্ন জায়গায় রেখে দেখতেছি কোথায় রাখলে ভালো লাগবে। তো আমার মনে হয় পাখির খাঁচার উপরে রাখলেই ভালো লাগবে, তবে আমার পাখিগুলো থাকলে আরও ভালো হতো। এখন এই খাঁচাটা খালি। তো এই যে বললাম কিছুদিন পর আসলে আমার পাখির বাচ্চাগুলো বড় হলে দুইটা খাঁচাই দিয়ে দিব আর কি। তো দোয়া করবেন সবাই। আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।